দীপশিতা ধরের নামে আপত্তিকর ভাষণ দেওয়ার প্রতিবাদে মারধরের অভিযোগ। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। হাওড়ার নিশ্চিন্দা থানার দুর্গাপুর সমবায় পল্লীর ঘটনা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে নাম না করে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। আপত্তিকর ভাষণের প্রতিবাদে মারধর। হাওড়ায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। দীপশিতা ধরের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি ঘটেছিল? দেখো ইন্দ্রাণী, তোমাকে বলে রাখি, গতকালকে নিশ্চিন্দা থানার অন্তর্গত দুর্গাপুর অভয়নগর 1-2 একটি জনসভা ছিল। কল্যাণ ব্যানার্জির সমর্থনে এই জনসভা ছিল এবং প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদেরও ভিড় হয়েছিল। সেই জায়গায় যেই মাঠটিতে হচ্ছিল, অর্থাৎ পঞ্চায়েত অফিসের উল্টো দিকে একটি মাঠে হচ্ছিল। মাঠের লাগোয়া একটি ঘর ছিল যেখানে কৌশিক দত্ত এবং সন্ধ্যা দত্ত দুই সাধারণ সম্পাদক দুজন থাকতে। তাদের থেকে অভিযোগ আসছে যে দীপশিতার নামে কল্যাণ ব্যানার্জি কটূক্তি করছিল এবং বিভিন্নভাবে দীপশিতাকে লক্ষ্য করে আক্রমণাত্মক কথাবার্তা বলছিল বলে প্রতিবাদ করে। যে দীপশিতা ওই এলাকার মেয়ে, দীপশিতাকে আপনি যা বলছেন সেটা সঠিক নয়। সেই বলায় কল্যাণ ব্যানার্জি যখন চলে যায় সভাস্থল থেকে, তারপরে তৃণমূল কর্মী সমর্থকরা তার বাড়িতে চড়া হয় এবং তার স্ত্রী সন্ধ্যা দত্তকে মারধর করা হয় এবং কৌশিক দত্তকে মারধর করা হয়। তাদের একটি ছোট অস্থায়ী দোকান ছিল, সেই দোকান ভাঙচুর করা হয়। একবার এলাকা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায়। নিশ্চিন্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাময়িক এখানে ওদের উদ্ধার করলো, কিন্তু আতঙ্কের বাতাবরণ ছড়িয়ে যায় এই কারণে যে তৃণমূল কর্মী সমর্থক এবং তৃণমূল আশ্রিত গুন্ডারা তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। তারা এখনো পরিবার ঘরের মধ্যে এবং আতঙ্কে রয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে।